আসসালামু আলাইকুম বন্ধুরা, বর্ণকায় সবাইকে স্বাগত। আমি ওয়াসিফ তোমাদের সঙ্গে আড্ডায়। দেখো আজকে যে টপিক নিয়ে আমরা আলোচনা করব, টপিকটার নাম দেখো লেখা রয়েছে ফিমেল রিপ্রোডাক্টিভ সিস্টেম বা মানুষের যে স্ত্রী জননতন্ত্র, সেই জননতন্ত্র। গলাটা একটু হাস্কি টাইপের লাগতে পারে তোমাদের, আসলে প্রচণ্ড ঠান্ডা লেগে আছে আমার। তো ফিমেল রিপ্রোডাক্টিভ সিস্টেম তোমাদেরকে আমি এর আগে বলেছিলাম যে এটা প্রচণ্ড কমপ্লিকেটেড একটা সিস্টেম। পুরুষের তুলনায় ফিমেল রিপ্রোডাক্টিভ সিস্টেম অনেক কমপ্লিকেটেড। তো এখানে মোটামুটি আমি একটা ওভারভিউ দেওয়ার চেষ্টা করব তোমাদেরকে আজকে, যে ফিমেল রিপ্রোডাক্টিভ সিস্টেম বা মানুষের স্ত্রী জনতন্ত্র অ্যাকচুয়ালি কী, জিনিসটা কী কী এর মধ্যে রয়েছে। দেখো, এইটা যদি একটা মেয়েদের শরীরের এই জায়গায় যদি একটা হিউম্যান রিপ্রোডাক্টিভ সিস্টেম বা স্ত্রী জননতন্ত্র যদি এই জায়গাটা থাকে, এটাকে আমি যদি জুম ইন করি তাহলে যে জিনিসটা পাবো সেই জিনিসটা আমি তোমাদের বলি যে অ্যাকচুয়ালি কী। স্ত্রী জননতন্ত্র বা ফিমেল রিপ্রোডাক্টিভ সিস্টেমে যে প্রাইমারি যে তোমার যৌনাঙ্গ বা জনন অঙ্গ, সেইটার নাম হচ্ছে ওভারি। মানে প্রাইমারি হচ্ছে ওভারি। পুরুষদের ক্ষেত্রে কি ছিল? শুক্রাশয় বা টেস্টিস, এর ক্ষেত্রে ওভারি। এবারে এই যে ছবিটা, এই ছবির মধ্যে কোনটা কি? দেখো, এই যে বলের মতো এই যে একটা গোল ডিম্বাকৃতি রয়েছে, এই ডিম্বাকৃতি যে একটা অংশ, এই অংশটা হচ্ছে ওভারি বা ডিম্বাশয়। তার মানে এর মধ্যে কি থাকবে? ডিম্বাণু থাকবে বা ওভাম থাকবে। এখানে আমি দেখো ডট ডট দিয়ে অনেক ওভাম দেখিয়েছি, আর এখানে দেখো একটা গোল বড় দেখিয়েছি, এখানে লিখেছি ওভাম। এই দুটোই ওভাম, মানে এগুলো সবই ওভাম, কিন্তু এটা হচ্ছে ম্যাচিওর্ড একটা ওভামকে আমি এখানে পয়েন্ট আউট করেছি। এই ডট, এই ছোটো ছোটো এগুলো হচ্ছে ইম্যাচিওর। প্রতি মাসে এরা ম্যাচিওর হয়, একটা একটা করে হয়, এদিকে বা এদিকে হবে। তো এই যে ম্যাচিওর ওভামটা ওভারির মধ্যে তৈরি হচ্ছে। তাহলে ওভারি কোন জায়গায় রয়েছে? এই ফ্যালোপিয়ান টিউবের নিচের দিকের অংশে রয়েছে এই দুটো ওভারি, দুদিকে থাকে। ওভারির কাজ কি? ওভারির কাজ হচ্ছে ওভাম তৈরি করা। এছাড়া ওভারির আর কি কাজ আছে? ওভারির কাজ রয়েছে 3 রকম মোটামুটি হরমোন নিঃসরণ করে। একটা হচ্ছে প্রোজেস্টেরন, একটা হচ্ছে প্রোজেস্টেরন, আর একটা হচ্ছে ইনহিবিন। তো এর মধ্যে এই প্রোজেস্টেরন আর ইস্ট্রোজেন, এই দুটো সব থেকে ক্রুশিয়াল বা ইম্পর্টেন্ট। ইনহিবিনের কাজও আছে। তাহলে ওভারি কি জানলে, ওভারির কাজ কি এটা জানলে, এরপরে দেখো এই যে টিউবের মতো একটা কিছু আমি দেখিয়েছি এখানে, এইটাকে, এই যে এটার নাম হচ্ছে ফ্যালোপিয়ান টিউব। দেখো লেখা আছে ফ্যালোপিয়ান টিউব। এর আর একটা নামও আছে, এটা হচ্ছে ওভিডাক্ট। কেন ওভিডাক্ট? ওভাম যাওয়ার প্যাসেজ, এই জন্য এটা ওভিডাক্ট। এই যে এখান থেকে যে ওভামটা তৈরি হলো, ম্যাচিওর ওভামটা, ওই ওভামটা কোথায় আসবে? ফ্যালোপিয়ান টিউবের মধ্যে। তাহলে ফ্যালোপিয়ান টিউবের কাজ কি? এই যে ওভারি থেকে যে ম্যাচিওর ওভামটা তৈরি হয়, হয় ধরো এই মাসে এইটাতে তৈরি হলো, পরের মাসে হয়তো ওইটাতে তৈরি হবে, মানে একটা ম্যাচিওর ওভাম প্রতি মাসে তৈরি হয়। তো তখন এই যে ওভামটা এই ফ্যালোপিয়ান টিউবে আসবে। তাহলে ফ্যালোপিয়ান টিউবের কাজ হচ্ছে ম্যাচিওর ওভামকে ও কালেক্ট করে, ঠিক আছে? তাহলে ম্যাচিওর ওভামকে কালেক্ট করে এইখানে রাখলো। দেখো, এই যে ফ্যালোপিয়ান টিউবের 3টা পার্ট, কিন্তু আমি এখানে অ্যাম্পুলা বলে একটা জিনিসকে মানে পয়েন্ট আউট করেছি। কেন? কারণ এই মাঝের এই জায়গাটার নাম হচ্ছে অ্যাম্পুলা। এটা যখন ওভামটা যখন ম্যাচিওর হয়ে এই জায়গাতে চলে এলো, তখন এই অ্যাম্পুলাতে কি হয়? অ্যাম্পুলাতে নিষেকটা ঘটে, মানে একটা স্পার্ম এসে এই অ্যাম্পুলাতে একে ফার্টিলাইজ করবে। এরা দুজন মিলিত হবে। অ্যাম্পুলা বাদ দিয়ে অন্য কোনো জায়গাতে স্পার্ম ওভামের মিলন হতে পারে না। এর জন্য আমি অ্যাম্পুলাটাকে পয়েন্ট আউট করেছি। তাহলে যখনই অ্যাম্পুলাতে এটা চলে এলো, এর পরের দেখো একটা অংশ রয়েছে, এই যে এই অংশটার নাম দেখো কি লেখা রয়েছে? ইউটেরাস বা অনেকে বলেন, যেটাকে বাংলায় আমরা বলি গর্ভ। তো ইউটেরাস বা এর মধ্যে বাচ্চাটা ধারণ করে একজন, মানে স্ত্রী, এর মধ্যে বাচ্চাটা থাকে এবং বড় হয়। তো এই যে এই অংশটাতে বাচ্চাটা এই জায়গায় বা এই কোনো একটা গা, মানে কোনো একটা এই যে গাটা রয়েছে, এখানে এসে প্রথিত হবে। তো এর দেখো মোটামুটি 3টে পার্ট রয়েছে। এই যে বাইরের দিকের এই যে লেয়ারটা, এই বাইরের দিকের এই লেয়ারটার নাম কি? এই লেয়ারটার নাম হচ্ছে পেরিমেট্রিয়াম, ঠিক আছে? এই লেয়ারটার নাম পেরিমেট্রিয়াম। তার মাঝের একটা লেয়ার রয়েছে, দেখো এই লেয়ারটার নাম কি? মায়োমেট্রিয়াম। এই লেয়ারটার নাম বায়োমেট্রিয়াম। একদম ভেতরের দিকে আমি লাল রঙের একটা কালার দিয়ে আর একটা পর্দা এঁকেছি বা আর একটা অংশ এঁকেছি, এটার নাম হচ্ছে এন্ডোমেট্রিয়াম। তাহলে ইউটেরাসের 3টে লেয়ার। এই এন্ডোমেট্রিয়াম যে লেয়ারটা, এই লেয়ারটা প্রতি মাসে চেঞ্জ হয়। কেন?
এই যে একজন মহিলার বা একজন স্ত্রীর যে মেনস্ট্রুয়াল সাইকেল বা মেনস্ট্রুয়েশন যেটা হয়, যেটাকে আমরা পিরিয়ডস বা মাসিক যৌনচক্র বলি, ওই মাসিক চক্রে হয় কি, এই যে এন্ডোমেট্রিয়াম লেয়ারটা, এই লেয়ারটা ছিঁড়ে যায়, ছিঁড়ে বেরিয়ে আসে, মানে টিয়ার অফ বা শেডিং হয় কোন দিক দিয়ে? দেখো এখানে কি লেখা আছে, সার্ভিক্স। সার্ভিক্সটা কি? সার্ভিক্সটা হচ্ছে একটা ইউটেরাসের নিচের দিকের অংশ। এইটা এখানে অনেক সময় তোমরা হয়তো শুনেছো যে সার্ভিক্যাল বা সার্ভাইকাল ক্যান্সার হয়, এই জায়গাতে সার্ভিক্স অনেক সময় ক্যান্সার হয়। তো এই যে এই জায়গাটার নাম সার্ভিক্স। সার্ভিক্সের পরেই কে রয়েছে? ভ্যাজাইনা। এই ভ্যাজাইনার এই এটা হচ্ছে একটা ভ্যাজাইনাল ক্যানেল, তারপর একটা ভ্যাজাইনা আসছে। এই যে এন্ডোমেট্রিয়াম এই লেয়ারটা কোন দিক দিয়ে বেরিয়ে আসে? সার্ভিক্স হয়ে ভ্যাজাইনা, মানে ভ্যাজাইনাল ক্যানেল দিয়ে এসে ভ্যাজাইনা দিয়ে বেরিয়ে যায়। তাহলে প্রত্যেকটা মাসে একটা মেয়ের যে মেনস্ট্রুয়েশন সাইকেল চলে বা মেনস্ট্রুয়াল সাইকেল বা যেটাকে পিরিয়ডস বা মাসিক যৌনচক্র বলো, ওইটাতে কি হয়, এই এন্ডোমেট্রিয়ামটা ছিঁড়ে এই দিক দিয়ে বেরিয়ে আসে। ঠিক আছে, তাহলে এই লেয়ারটা যে থাকছেই না, তাহলে আবার নতুন করে তৈরি হবে। তাহলে এন্ডোমেট্রিয়াম লেয়ারটা প্রতি মাসে তৈরি হয়। তাহলে বা ইউটেরাসের কাজ কি? এই যে বাচ্চাটা তৈরি হচ্ছে নিষেকের পর, ওটাকে এখানে ধারণ করা। যদি না ধারণ করতে পারে, যদি না ফার্টিলাইজেশন হয়, তাহলে কি হবে? তাহলে এটা নর্মালি এই বেডটা ছিঁড়ে বেরিয়ে যাবে। ক্লিয়ার? এবারে দেখো এখানে সেকেন্ডারিতে তাহলে আমরা কি পেলে? ফ্যালোপিয়ান টিউব, মানে এইটা। এরপরে কি পেলে? ইউটেরাস বা হচ্ছে এই অংশটা। তারপরে কি পেলে? ভ্যাজাইনা, সার্ভিক্স, তারপরে ভ্যাজাইনাল ক্যানেল। এইগুলো হচ্ছে সব সেকেন্ডারি তোমার একটা হিউম্যান রিপ্রোডাক্টিভ সিস্টেমের সেকেন্ডারি পার্ট। এগুলো প্রাইমারি হচ্ছে ওভারি। আর একটা সেকেন্ডারি পার্ট কি রয়েছে? মেমারি গ্ল্যান্ড বা দুগ্ধ গ্রন্থি, যেটাকে আমরা বলি। এই যে মেমারি গ্ল্যান্ড আমাদের ছেলেদের মধ্যেও থাকে, মেয়েদের মধ্যেও থাকে। ছেলেদের মেমারি গ্ল্যান্ড হচ্ছে বা দুগ্ধ গ্রন্থি কি? অপরিণত, এ পরিণতি লাভ করে না। কিন্তু মেয়েদের মেমারি গ্ল্যান্ড পরিণতি লাভ করে একটা নির্দিষ্ট এজের পর, ওর মধ্যে ফ্যাট লিপিড জমে ওটা পরিণত হয়। এবং যখন একজন প্রেগনেন্ট মহিলা থাকেন বা যখন তার বাচ্চা হয়, তখন মেমারি গ্ল্যান্ডটা আরও বড় হয়, যাতে দুগ্ধ ক্ষরণ হতে পারে। কি করে হয়? প্রোল্যাকটিন হরমোন দিয়ে, ওগুলো পরের ব্যাপার। আমরা মোটামুটি একটা ওভারভিউ, একটা স্ট্রাকচার দেওয়ার চেষ্টা করলাম তোমাদের এখানে, যে ফিমেল রিপ্রোডাক্টিভ সিস্টেমে কোন কোন জায়গাগুলো পার্টগুলো থাকে। আমরা ঠিক এর পরের ক্লাসটাতে কী নিয়ে আলোচনা করব? আমরা আলোচনা করব যে মেনস্ট্রুয়েশন সাইকেল বা মেনস্ট্রুয়াল যে মেনস্ট্রুয়েশন ব্যাপারটা বা মাসিক যৌনচক্র বা পিরিয়ড যেটাই বলো, ওই জিনিসটা অ্যাকচুয়ালি কিভাবে হয়, একটা বাচ্চা কিভাবে এর মধ্যে আসে, না এলে কি হয়, ইচ অ্যান্ড এভরিথিং আমরা এর পরের ক্লাসটাতে আলোচনা করবো। পরের ক্লাসটা একটু হয়তো লেন্দি হবে। তো আজকে এই পর্যন্ত রইল বন্ধুরা। তোমরা জানিও তোমাদের কেমন লাগলো। ভালো থেকো সবাই, দেখা হচ্ছে তোমাদের সঙ্গে খুব তাড়াতাড়ি নতুন একটা ভিডিও নিয়ে। আজকে পর্যন্তই, খোদা হাফেজ।